হিল স্টেশন। এই শব্দটির সাথে আমাদের যেন এক অতি গভীর সম্পর্ক এবং ইমোশন জড়িয়ে থাকে সর্বদাই। আমাদের সকলের মনের ভাবনার সিন্ধুকে যত্ন সহকারে তুলে রাখা সেই উদ্যমগুলিকে বাস্তবায়িত করার এই স্বতঃস্ফূর্ত ইচ্ছার জন্য আমরা বারবার ছুটে আসি এই পাহাড়ের টানে, তাকে আরও বেশি করে কাছে পেতে, তার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে, এক কথায় তাকে সঠিকভাবে এক্সপ্লোর করতে। সমুসের পা, আচ্ছা, তাই এই ভিডিওতে আপনাদের ঘোরাবো এক অতি সুন্দর প্রকৃতির নিজের হাতে সাজানো দার্জিলিংয়ের কাছেরই এক অফবিট হিল স্টেশনে, যার নাম দাওয়াই পানি। নামটা শুনে ইন্টারেস্টিং অবশ্যই লাগছে, তাই আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও আমার চ্যানেল অফিস আটে। নর্থ বেঙ্গলে ট্রেনে সফর করার জন্য আমাদের সকলের কাছে শিয়ালদা স্টেশনটা যেন এক পেটেন্ট স্টেশন হয়ে দাঁড়িয়েছে, যাকে ক্যামেরায় না দেখালে জার্নির স্টার্টিং এপিসোডটা কিছুটা হলেও অসম্পূর্ণ থেকে যায়। আমি যাচ্ছিলাম দার্জিলিং মেলে, যা রাত 10টায় শিয়ালদা স্টেশন থেকে এনজেপির জন্য রওনা দেয় প্রতিনিয়ত। কিন্তু দার্জিলিং মেল ছাড়াও বেশ কয়েকটি ট্রেনের তালিকা রয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখছেন। এর মধ্যে বেশ কিছু ট্রেন আবার হাওড়া থেকেও ছাড়ে, সেগুলির ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ট্রেনটার নির্ধারিত সময় অর্থাৎ পরের দিন সকাল 8টায় এনজিপিতে নামিয়ে দিয়েছিল। ওভারব্রিজ দিয়ে বেশ লাগছিল কিন্তু এনজিপি স্টেশন কমপ্লেক্সটাকে দেখতে। তবে এখন পার্কিং এরিয়াটা এখানে ম্যানুফ্যাকচারিং চলায়, কিন্তু অনেকখানি পর্যন্ত এগিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে একটু হাঁটতে হতে পারে সেখানে গিয়ে গাড়ি ধরার জন্য আর কি। এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখা দরকার যে আপনারা যদি গাড়ি বুক করে আসেন তাহলে দাওয়াই পানি যেতে গেলে আপনাদের একটু সুবিধা হবে, না হলে আপনাদের কিন্তু এখানে না থেকে শিলিগুড়ি স্টেশনে গিয়ে সেখান থেকে শেয়ারে করে আপনারা যেতে পারেন। তো এখন এনজিপি স্টেশনের পার্কিং এরিয়াতেই রয়েছি আর কি। আমার সাথে রয়েছেন বিশাল রায়, মিস্টার বিশাল রায়। ইনি খুব ভালো মানুষ আর খুব মজাদার মানুষ আর কি। তো এনার নাম্বার আমি সব দিয়ে রাখবো, স্ক্রিনেতেও দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এখন আজকে আমি যাব হচ্ছে দাওয়াই পানি যাব, তো NH55 ধরে যাব আর কি। সেখানে যেতে যেতে যে স্পটগুলো থাকবে আপনাদেরকে দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। ব্রেকফাস্ট পর্ব সেরে নিয়েই চটজলদি রওনা দিয়েছিলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদের কি এই রোডটাকে একটু চেনা চেনা লাগছে? এই হচ্ছে সেই ব্রিটিশদের যুগের তৈরি সর্বপ্রথম দার্জিলিং যাওয়ার রাস্তা। হ্যাঁ, অনেকেই হয়তো ঠিক অনুমান করেছেন এই রোডটাই হচ্ছে হিলকার্ট রোড, বা আরও বিস্তার রূপে বললে NH55। এই হিলকার্ট রোডটির কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে প্রধান উল্লেখনীয় হল যে গোটা রাস্তাটাতেই আপনার এক অনবদ্য সঙ্গী হয়ে থাকবে সেই টয় ট্রেনের বিখ্যাত ন্যারো গেজ লাইন। রাস্তায় যেতে যেতে বিশালদা আমাকে একটু বিরতির আহ্বান জানিয়ে বললেন একবার এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রংটং স্টেশনটির একটু সংক্ষেপে পরিদর্শন করার জন্য। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের অন্তর্গত এই অনবদ্য স্টেশনটির জনপ্রিয়তা আজও সমানভাবে বিরাজ করছে দেখে বেশ অনুপ্রাণিত হলাম। একটু মজার কথা বলি, আমার দেখা দেখি বেশ কয়েকজন ট্যুরিস্ট 5 মিনিটের বিরতি নিয়ে এই দৃশ্যটিকে তাদের ক্যামেরাবন্দি করতে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। বন্ধুরা, পুনরায় হিলকার্ট রোডের সম্বন্ধে একটু ফিরে আসি। 2007 সালের এক ভয়াবহ 500 মিটার দীর্ঘ ল্যান্ডস্লাইডের ফলে এই রোডটি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় দীর্ঘ 7 বছর ধরে বন্ধ রাখা হয় এবং মেনটেন্যান্সের কাজ চলতে থাকে। ফলে সেই মুহূর্তে অল্টারনেট রোড হিসেবে রোহিণী, সেবক, মিরিক, পেশক ইত্যাদি রোডের পরিচিতি বেশ বৃদ্ধি পায়।
আর এই রোডগুলি দার্জিলিং, কালিম্পং এবং সিকিম যাওয়ার প্রধান রোড হিসেবে কার্যকরী হয়ে ওঠে। আপনারা যাওয়ার পথে এই গিদ্দে ভিউ পয়েন্টটিকে অবশ্যই নিজের তালিকার মধ্যে রাখবেন। এখান থেকে আপনারা গোটা কার্শিয়ং এবং এনজিপির ভিউ দুর্দান্তভাবে দেখতে পাবেন। অতীত আছে যে কোনো জিনিসকে সত্যি মন থেকে যদি আমরা চেয়ে থাকি তাহলে আমরা সেটাকে পেয়েই থাকবো। ঠিক তেমনভাবেই দার্জিলিংয়ের টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম রাস্তায়। তো এখন আমরা আসছি কার্শিয়ং থেকে, এই রাস্তা থেকে। আর এখানে এসে একটা জাংশনে এবার রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে আর কি। এই রাস্তাটা যাচ্ছে সেবকের দিকে, এই রাস্তাটা। আর আমরা এখন যাব হচ্ছে দাওয়াই পানির দিকে, এই রাস্তা সোজা অপর দিকে। আর এখানে যে এখন যে অ্যাটমসফিয়ারটা হয়ে আছে একদম টোটাল মিস্ট, একদম কুয়াশায় ভর্তি পুরো। আপনারা যদি এনজিপি থেকে শেয়ার গাড়িতে করে আসেন তাহলে জোড় বাংলো নামক জায়গায় আপনাদেরকে নামতে হবে, কিন্তু সেখান থেকে আপনার যে নির্দিষ্ট যে হোমস্টে বুক করা থাকবে, হয় তাদের গাড়ি আপনাদেরকে পিক আপ করবে, না হলে কিন্তু আপনাদের কাছে বেস্ট অপশান আমি বলবো আমার মতে যে আপনারা এনজিপি থেকে গাড়ি বুক করে এখানে আসবেন, কারণ যে মেন রোডটা আপনি দেখলেন সেখান থেকে 5 কিলোমিটার কিন্তু আপনাদেরকে নিচে নামিয়ে যেতে হবে, এটা কিন্তু সম্ভব নয়। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টে আর কি। ডিটেল সম্বন্ধে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা তাকদা যাওয়া যায় আর কি। আমরা যাব, এখানে একটা ছোট্ট শপ আছে হোমস্টে সংলগ্ন আর কি, এখান থেকে নানা রকম জিনিস পাওয়া যায় আর কি। এই যে সামনে যেটা দেখছেন এটা এদেরই একটা ব্রাঞ্চ আর কি, সেটা এখন এই মুহূর্তে খোলা নেই। তো এখন আমি হাঁটছি আমাদের ব্যালকনি দিয়ে, যার দুদিক সবসময় খোলা থাকে। একদিকে থাকে দার্জিলিং এবং অন্যদিকে আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জেস দেখা যায়। চলুন, আবার এসে গেছি। সামনে যে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে পুরোটা দার্জিলিং আর কি, দেখা যাচ্ছে এখান থেকে। ওই কোণ থেকে আর ওই পুরো ওই পাহাড়টা যে রেঞ্জটা দেখছেন আপনারা, দার্জিলিংয়ের রেঞ্জ আর কি। আর এইখানটা করে কাঞ্চনজঙ্ঘার একদম চূড়োটার একটুখানি আমি লাকি ফিল করছি, যেহেতু আমি দেখতে পাচ্ছি আর কি। আজকে বেশ কয়েকদিন ধরে দেখা যায়নি আর কি। এই হচ্ছে আমার ঘর। এখানে টোটাল এটা 4 বেডের ঘর আর কি। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু আমি একা আছি তো সিঙ্গেল রুম দিলেই তো হয়, তো ওনারা বললেন যে এখানে এর ব্যবস্থা নেই আর কি। এখানে সবসময় 4 বেডেড রুমেরই রেন্ট হিসেবে দেওয়া হয় আর কি। রুমের রেন্ট এবং যাবতীয় এই সম্বন্ধে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবে ওটা থাকবে অ্যাপ্রক্স অ্যামাউন্ট, কখনোই সেটা ফাইনাল হয় না, বিকজ সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয় আর কি। উডেন সব এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। আর মেন যেটা ভালো লাগছে হচ্ছে এখানে খুব ওয়াইড এখানে উইন্ডোজগুলোকে দেওয়া হয়েছে। এখান থেকে ডাইরেক্ট আমরা দার্জিলিংকে দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে দার্জিলিংয়ের পাহাড় এত পরিমাণে শিশির পড়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা, কাঁচ পুরো ভেতর থেকে পর্যন্ত ভিজে রয়েছে। টোটাল যে রুমের যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লেগেছে। বাথরুমটাও বেশ স্পেশিয়াস, গিজার রয়েছে অল টাইম জন্য, গিজারের ব্যবস্থা আছে। এখানে মিরর রয়েছে, সামনে বেসিন রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার ওয়াইজ দিয়ে দেবো, আপনারা এসে যোগাযোগ করতে পারেন আর কি। এটার জন্য কোনো অসুবিধা কিন্তু আপনাদের হওয়া উচিত নয় আর কি। আমার খুব ভালো লেগেছে পার্সোনালি আর কি। রাতের চারিদিকের কৃষ্ণাবৃত মাহল এবং শীতের তীব্র চাবুকের কামড়কে উপেক্ষা করে
আমাদের হোমস্টেটি এই নির্জনতার বুকে এক আলোকসজ্জার প্রতীকী রূপে নীরবে দাঁড়িয়েছিল, আর সাথে ছিল ঝিঁঝি পোকা ও দূর থেকে ভেসে আসা কোথা থেকে এক কুকুরের ডাক। ব্যালকনির আর দিকে তখন দৃশ্যমান রাতের নিঝুমতা ও যাবতীয় প্রাকৃতিক ডাকের বিপরীতে জেলে থাকা আলোর ছড়ার সতেজ গোটা দার্জিলিং শহরটি। এই যেন ছোট বড় অসংখ্য তারামণ্ডলের সমষ্টিকে নিয়ে গড়ে ওঠা এক ছায়াপথ, যে কিনা বারংবার আমাদের হাতছানি দিয়ে নিজের কাছে ডাকছে। এইটা হচ্ছে আমাদের যে হোমস্টে তার কিচেন, বেশ বড় কিচেন, এখানে বেশ জায়গাও আছে আর কি। তো এখন মর্নিংয়ে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আমাদেরই জন্য, আমরা খাবো, খেয়ে লোকাল সাইট করতে বেরোবো আর কি। চেয়ারের ব্যবস্থা আছে সব গেস্টদের জন্য, লাঞ্চ এবং ডিনার এখানেই বসে এরা খান আর কি সবাই, আমরা তাই খেয়েছিলাম কাল রাত্রিরে। আর এইটা হচ্ছে কিচেন, এখানে ब्रेकफास्ट में क्या बन रहा है आज? रोटी और घुगनी। रोटी और घुगनी। अच्छा। ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছিলাম রাংলি টি এস্টেটের উদ্দেশ্যে। দাওয়াই পানি হোমস্টে থেকে বেরিয়ে এখন চলে এসেছি তাগদা যে রাংলি টি এস্টেট আছে তার কাছে এসেছি আর কি। আপনারা দেখতে পারবেন এখন পুরো টি গার্ডেনটাকে আপনাদেরকে ঘোরাবো আর কি। আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন পুরো রাংলি টি গার্ডেনের যে বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে। আমি আরো অবশ্যই ওদিকে নিয়ে যাব, তো এখান থেকে ভিউটা দেখে নিন আর কি। সমস্ত দিকে বিস্তীর্ণ এই চোখ ধাঁধানো সবুজের মেলার মাঝে উঁকি দিচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পাইনের দল, আর তারই সাথে রয়েছে মনকে জড়িয়ে দেওয়া পাহাড়ের উপস্থিতি। সব মিলিয়ে কোনো দামি ক্যানভাসের ওপর দারুণ এক ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। তাগদা টি গার্ডেনে যখনই আপনারা আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, তাহলে ভালো হয় আর কি। মানে এরিয়াটা অনেকখানি বড়, এক্সপ্লোর করতে বেশ টাইম লাগবে, আর এইরকম একটা জায়গাতে খুব তাড়াতাড়ি এসে চলে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না আর কি। তো এই জায়গাতে বেশ কিছুটা টাইম কাটান আর কি সবাই, যারাই আসবেন খুব সুন্দর লাগবে আর কি। ভাবতে পারবেন না যে আপনার এখনও ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আছেন আর কি। দেখে মনে হবে যেন কোন মিনি সুইজারল্যান্ডে আছেন আর কি। দেখুন চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো। আমি কেরালায় মুন্নারে গেছিলাম, তো অনেকটা মুন্নারের মতন ভাব এখানে ফিল একটা পাচ্ছি আর কি। পরবর্তী গন্তব্য ছিল গুম্বাদারা ভিউ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখানে প্রচুর হাওয়া চলছে, সেই জন্য আবার এটা পড়তে হলো আর কি। 200-250 মিটার ওপর দিকে গেলে এখান থেকে ভিউটা খুব একটা দারুণ ভিউ আসে, 360 ডিগ্রি ভিউ আসে আর কি। বেশ লাগছে, কিন্তু ছোটোখাটো একটা ট্রেকিং হয়ে যাচ্ছে আর কি, বেশ ভালো লাগছে আর কি। আর এখান থেকে এই যে যেটার জন্য আসা আর কি, ভিজিবিলিটি ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ পাওয়া যায়। তাছাড়া সোলোফক, নামচি চারধাম সহ সিকিমের রেঞ্জেসগুলোকেও পরিষ্কারভাবে বোঝা যায় এই পয়েন্ট থেকে।
চারিদিক চা বাগানে ঘেরা এই অপূর্ব ভিউ পয়েন্টটি অবশ্যম্ভাবী সকলেই আসবেন, কিন্তু একটু হয়তো পরিশ্রম করতে হবে, কিন্তু তার রেজাল্ট গ্যারেন্টেড অপূর্ব হবেই। এখন এসেছি তিনচুলের ভিউ পয়েন্ট থেকে, আর জাস্ট হাওয়াটা লক্ষ্য করুন কি ধরনের হাওয়া চলছে আর কি এখানে, মানে কথা শোনা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না এখন। তো যাই হোক, আমি আর বেশি কথা বলছি না, জাস্ট ভিউটা দেখুন এখন। तो ये दोनों आपके ही हैं? अच्छा, क्या नाम है उनका? ढुक्कू। अच्छा, ढुकू। इसका पम पम है। पम पम। हाय ढुकू। ढुक्कू पम पम। अच्छा, हाँ वही। हाय ढुकू। हेलो पम पम। আমরা এসেছি তাগদা অর্কিড সেন্টারে। তাগদা হচ্ছে একটি লেপচা শব্দ, যার অর্থ হলো কুয়াশা। জায়গাটি সারা বছরব্যাপী কুয়াশাচ্ছন্ন থাকে। শুনতে পাচ্ছেন? তাগদা অর্কিড সেন্টারটি বিভিন্ন অর্কিড সহ বাহারি গাছ এবং অন্যান্য ফুলের জন্য দার্জিলিং অফবিটে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় পাহাড়ি উত্তরবঙ্গের এই স্থানটি ছিল ব্রিটিশ সৈন্যবাহিনীর কেন্দ্র। পরবর্তীকালে এই জায়গাটিকে গভর্নমেন্টের অধীনে নিয়ে আসা হয় এবং ভালো দেখাশোনার মাধ্যমে এখন আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। অর্কিড সেন্টার দেখার পরে এবারে চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। বাইরে থেকেই যেন এক মায়াবী পাইনের নগরী রূপে নিজের পরিচিতি বিস্তার করে রেখেছে। দেখুন কি চমৎকার দেখাচ্ছে দৃশ্যটি। এই পার্কের বিষয়ে আমি আর কিন্তু বিশেষ কথা বলছি না, জাস্ট আপনারা শুধু লক্ষ্য করুন কি দারুণ এর বিউটি। তো আজকে সারাদিনের অনেক ঘোরাঘুরির পর এখন এবার ডিনার টাইম। তো এই হলো আজকের গরমা গরম ডিনার। চিলি চিকেনটা একটুখানি টেস্ট করে দেখা যাক কীরকম হয়। রান্না খুবই সুন্দর, ছিমছাম একদম ঘরোয়া খাবার।
খুব সুন্দর। বিশালদার থেকে দারুণ একটা গান শোনার পর পুনরায় দেখে নিচ্ছিলাম ব্যালকনি থেকে অন্ধকারের সেই দৃশ্যটাকে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা তো আমরা অনেক জায়গা থেকেই দেখেছি, কিন্তু সব জায়গার থেকে এই দাওয়াইপানিতে এসে এখান থেকে যে ভিউটা আমি পাচ্ছি আর কি, এর মধ্যে একটা ডিফারেন্স দেখা গেছে। কারণ সব জায়গাতে কি হয় যে একটুখানি সেম সমান্তরালে দেখা যায় আর কি, তো এখান থেকে যেন আপনি নিচে থেকে দেখছেন, হ্যাঁ নিচে থেকে দেখছেন একদম উপরে কাঞ্চনজঙ্ঘা ভিউটা একদম উপরে আসছে একদম, মানে এটা একটা জাস্ট দারুণ একটা ফিলিং আর কি। মানে সকালবেলা তো কাঞ্চনজঙ্ঘার একটু ভিউ আমরা দেখেছি, পুরোপুরি একদম ফুল দেখতে পাইনি হয়তো, কিন্তু তাও ওটুকু তো অনেকেই দেখতে পায় না আর কি, ওটা লাকের ব্যাপার। কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়াটা অনেকটা লাকেরই ব্যাপার আর কি। কালো একটা ছোট বেড়াল আর কি, ওর দিকে ক্যামেরা নিয়ে গেছি তো ভয় পেয়ে গেছে, কোথায় যাবে ভেবে পাচ্ছে না। Cute baby. What is your name? What is your name? Sammu Sherpa. Which class do you study? One भन्नु न उठेर अङ्कल फोटो खिच्दै छ আমি এখানে যে হোমস্টে যে ওনার আর কি প্রানিশা ম্যাডাম, তার বাড়ির কাছে গেছি। ওনার বাড়ি একদম হোমস্টের একদম নিচেই আর কি, মানে ওই ওপর দিকে হোমস্টে আর এইটা হচ্ছে ওনার বাড়ি। তো হ্যালো मैडम। हेलो नमस्ते सर। नमस्ते। बहुत बढ़िया लगा आपके यहाँ पे स्टे करके। जी वैसे मतलब दवाई पानी बहुत ही खूबसूरत है, और यहाँ से खास करके जो कांचनजंगा का जो व्यू आता है जी वो अपने आप में काफी यूनिक है, ये मुझे लगा। टाइगर हिल से भी मैंने देखा है इसके पहले, जी जी लेकिन यहाँ का जो व्यू है वो क्या है कि थोड़ा हम लोग थोड़ा लो में है और वो एकदम ऊपर दिख रहा है, तो इसका एक अपने आप में अलग अहमियत है एक्चुअली। तो बहुत बढ़िया रहा, आप लोगों का हॉस्पिटलिटी काफी बढ़िया है, जी। तो लोगों को और भी जानना चाहिए। नमस्ते, मेरा होमस्टे का नाम माउंटेन व्यू दावेपानी माउंटेन व्यू है, और आप लोगों को वो भैया के थ्रू जो अच्छा लगे तो प्लीज एक बार विजिट कीजिए दावेपानी माउंटेन व्यू होमस्टे में, अच्छा रहता है। अक्टूबर से लेके फरवरी तक आ सकते हैं आराम से। जी जी आराम से आ सकते हैं, अच्छा। मार्च अप्रैल तक, मई तक अच्छा ही जाएगा सीजन। नहीं तक अच्छा। ठीक है प्रणीसा जी, बहुत बढ़िया है, ठीक है, जी सर। बहुत बढ़िया लगा। जी तो जाने का मन नहीं कर रहा था, लेकिन जाना तो है, क्या कर सकते हैं। ठीक है, थैंक यू। फिर विजिट कीजिए बाद में बिल्कुल भी बिल्कुल अच्छा लगेगा। जरूर। বন্ধুরা, এই অধ্যায়টি এই সফরের সবথেকে কঠিন এবং বিষাদময় অভিজ্ঞতা, অর্থাৎ ফিরে আসার পালা। স্বভাবতই আমার মনে হয় যে একজন ভ্রমণ পিপাসুর কাছে বিদায়কালীন সময়টুকু হয় অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু জীবনের রীতির কাছে কি আর আমার জোর খাটে? এটাই তো সময়ের পরিহাস। এক সময়ের পরিবর্তনই তো অন্য আর এক ভালো এবং নতুন সময়ের সূচনা করে দেবে, তাই না? তাই আমাদের সকলকেই সময়ের নির্দিষ্ট পদপৃষ্ঠে পা রেখেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন কিন্তু। আর যে সকল প্রিয় বন্ধুরা এখন প্রথমবার আমার চ্যানেলে সম্মুখীন হয়েছেন, তারা ইচ্ছে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তবে এতে বাধ্যতামূলক কিছু নেই, কিন্তু মন থেকে ইচ্ছে হলে তবেই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আমি অভিজিৎ সকলের কাছে বিদায় নিচ্ছি। ফের দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এক ইন্টারেস্টিং জায়গার ভিডিও নিয়ে আমার চ্যানেল অভিজ আটে। নিজেদের খুব খেয়াল রাখবেন, প্রিয়জনদের যত্ন নেবেন এবং আমাকে সাথে রাখতে ভুলবেন না কিন্তু।